হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও একদিনের জন্য সিলেট গিয়ে একদিনে ঘোরাফেরা ও হোটেল নূরজাহানে স্টে করার এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আজকে শেয়ার করব। সকালের বাস মিস করায় আমাদের 11:30টার বাসে উঠতে হয়। কুমিল্লা থেকে সিলেটের বাস ভাড়া পার পারসন 500 টাকা করে। সারাদিন জার্নির পর প্রায় 9:30টার দিকে আমরা সিলেট পৌঁছাই এবং বাস স্ট্যান্ড থেকে রিকশায় করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হই। হোটেল পৌঁছেই আমরা 3rd ফ্লোরে রিসিপশনে চলে যাই। প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে একটা ফর্ম ফিল আপ করার পর আমাদের 6th ফ্লোরে নিয়ে যাওয়া হয় এবং আমাদের রুম নাম্বার ছিল 603 নাম্বার। রুমে চাবির বদলে কি কার্ড দিয়ে প্রবেশ করতে হবে। ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসলাম। আমাদের রুমের পুরো ফ্লোরটাই কার্পেটিং করা ছিল। আমরা এক্সিকিউটেড ডাবল রুম নিয়েছি, যেখানে রয়েছে কিং সাইজের একটি বেড, রয়েছে স্ন্যাক্সের ব্যবস্থা, আলমিরা দেয়া আছে যেখানে এক সাইডে লকার এবং ফ্রিজের ব্যবস্থা, আরেক সাইডে জামা কাপড় রাখার ব্যবস্থা। সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে যেখানে আমি সাজুগুজু করব। ডাস্টবিন রয়েছে চা কফির ব্যবস্থা, আপনারা চাইলে নিজেরা পানি গরম করে নিতে পারেন। বিনোদনের জন্য রয়েছে টিভি। আপনারা যদি হোটেলে বসে লাঞ্চ বা ডিনার করতে চান তাহলে এই মেনু দেখে অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুমটা খুব ক্লিন ছিল এবং আলাদা করে শাওয়ারের ব্যবস্থা ছিল টাওয়াল, শাওয়ার জেল এবং শ্যাম্পুর ব্যবস্থা। ওয়াশরুমের ক্যাবিনেটে ছিল 2টা এক্সট্রা ব্রাশ ও চিরুনির ব্যবস্থা। এবার আমরা রুফটপে সুইমিং পুলে চলে আসি, যেটা 15 তলায় ছিল। এখানে বসে আপনারা পুরো রাতের সিলেট শহরটা দেখতে পারবেন। খুব সুন্দর লাইটিং করা ছিল এবং রয়েছে গানের ব্যবস্থা। তো হোটেলের বাঙালি আইটেম বেশি একটা না থাকায় সুইমিং শেষে আমরা বাইরে চলে আসি। হোটেলের দারোয়ানের কাছে জানতে পারলাম এখানে পানসি রেস্টুরেন্টটা খুবই ফেমাস। এখানে এসে 2 রকম ভর্তা, মুরগির মাংস এবং ডাল অর্ডার করি। অনেস্টলি তাদের খাবার খুব মজা ছিল। এরপর হোটেলে ফিরে রিসিপশনে গিয়ে না পারা সত্ত্বেও পিয়ানোটা বাজাচ্ছিলাম। পরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে যাই। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড এবং ব্রেকফাস্ট টাইম ছিল সকাল 8টা থেকে সকাল 10টা। এখানে এগ স্টেশন ও অরেঞ্জ জুসের ব্যবস্থাও রয়েছে। বলো তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে? এটা ভালো ছিল। খিচুড়িটা মোটামুটি ভালো। আর এই ডালটা, ওনাদের খিচুড়িটা আসলেই খুব মজার ছিল। আর ডেজার্ট আইটেমও ছিল অনেক। খাওয়া দাওয়া শেষে আমরা রুফটপে একটু ঘুরতে চলে যাই, কারণ দুপুর 12টায় আমাদের চেক আউট করতে হবে। সুইমিং পুল সকাল 11টায় ওপেন হয়, তাই আমরা আর সুইমিং পুলে নামতে পারলাম না। যেহেতু আমাদের হাতে একদিন সময় আছে, তাই দুপুর 12টা পর্যন্ত ওয়েট না করে 11টার দিকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়ি। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আমাদের সাদা পাথর ও চা বাগানে যাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের জানাবো।